এ পলিথিন পিস হ্যাজ 7 + 7, ভালো করে নোটিস করবে, +7 কুলম্ব অফ চার্জ অন ইট। ইফ অ্যানাদার -9 কুলম্ব অফ চার্জ ইজ গিভেন টু ইট, দেন হোয়াট উইল বি দ্য টোটাল চার্জ অন ইট। তোমার টোটাল চার্জ বার করতে দিয়েছে, তাহলে কি লিখবো? Q1 ইজ ইকুয়ালস টু কত বলেছে? +7 কুলম্ব। Q2 সমান কত? -9 কুলম্ব। তার মানে টোটাল চার্জ বা কিউ নেট কি লিখবো? Q1 + Q2 ইকুয়ালস টু কত? +7 - 9, তাহলে কি হলো? -2 কুলম্ব। এটাই হয়ে গেল আমার অ্যান্সার। ক্লিয়ার? এবার চলো নেক্সটটা আসি। নেক্সট কি বলছে? হাউ মেনি ইলেকট্রনস কনস্টিটিউট 1 কুলম্ব অফ চার্জ। 1 কুলম্ব চার্জের জন্য কতগুলো ইলেকট্রন আমার লাগবে? তাহলে আমরা কি জানি কোয়ান্টাইজেশন থেকে Q ইকুয়ালস টু NE। ইন জেনারেল আমরা পজিটিভ নেগেটিভ ধরছি না, NE লিখলাম। এখান থেকে আমাকে বলেছে হাউ মেনি ইলেকট্রনস, মানে N এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে N সমান কি লিখলাম? Q/E। দেখো Q এর ভ্যালু বলে দিয়েছে 1 কুলম্ব, তাহলে 1 ইলেকট্রনের আধান কত? 1.6 × 10⁻⁻19। আচ্ছা, এইটার সলভ করলে এটা আসবে 6.25 × 10⁻⁻18। এটা যেহেতু আমার করা ছিল, ক্যালকুলেশন বলে দিলাম। এটাকে যদি করো তোমরা, এটা বাড়িতে একবার করে নেবে তোমরা। ওকে, নেক্সট এবার আসি। An object has charge of 1 coulomb and gains 5 × 10⁻18 new electrons. The net charge of the object became। তার মানে কি কি আমার গিভেন আছে? সবসময় নিউমেরিক্যাল যখনই করব আগে আমরা দেখে নেব কি কি গিভেন জিনিস দেওয়া আছে। দেখো কি বলেছে? ইলেকট্রন গেন হচ্ছে কতগুলো? 5 × 10⁻18। তাহলে ফার্স্ট কি লিখবো? কিউ ইকুয়ালস টু আমরা জানি N × E। এন এর ভ্যালুটা দেখো বলে দিয়েছে, N ইকুয়ালস টু 5 × 10⁻18। তাহলে এই ভ্যালুটা লিখে দিই, একদম ইজি এগুলো। তার মানে 5 × 10⁻18 ইন্টু ই এর ভ্যালু মানে একটা আধানের যে মান 1.6 × 10⁻⁻19। এটা থেকে কি আসবে? 5, এটা থেকে যদি নিচে যায় 10, 5 80, তার মানে 80.80 এত কুলম্ব। কিন্তু এখানে দেখো কি বলেছে, এটা যদি অ্যান্সার করো তাহলে কিন্তু একদম ভুল। এখানে কি বলে দিয়েছে? 1 কুলম্ব। অবজেক্টের চার্জ কত? এত, এটা বলে দেওয়া আছে। তাহলে কি বার করতে হবে? কতগুলো গেনের মধ্যে আসছে? বাট কি লিখবো? বাট দ্য চার্জ অফ 1 কুলম্ব gains electron, therefore আমার টোটাল চার্জ কত হচ্ছে? 1 কুলম্ব মাইনাস, এটা কত ছিল? পজিটিভ, কিন্তু এখান থেকে কতটা আমার গেন হলো? -0.80 কুলম্ব, সমান হলো কি 0.20 কুলম্ব। এটাই হবে আমার অ্যান্সার। চলো এবার নেক্সট স্টেপটা করি। ইফ আ বডি কন্টেন N1 ইলেকট্রন, তার মানে ইলেকট্রন কটা বলে দিয়েছে? N1, আর প্রোটনের সংখ্যা কটা বলে দিয়েছে? N2, N1 আর N2। তার মানে টোটাল চার্জ অন দ্য বডি কত হবে? আচ্ছা, কিউ সমান কি জানি? N × E। আচ্ছা, এখানে ই এর জায়গায় আমরা যদি এখানে নিজেদের বোঝার সুবিধার জন্য N × QE করে দিই। QE মানে হচ্ছে আমার ইলেকট্রনের আধান, আর QP যদি করি তাহলে প্রোটন। তাহলে এখান থেকে দেখো আমরা কি ছিল? কিউ সমান ±NE। পজিটিভ যখন নিতাম প্রোটনের জন্য, নেগেটিভ নেব ইলেকট্রনের জন্য। তাহলে এখানে বলে দিয়েছে N1 সংখ্যক ইলেকট্রন, তাহলে Q1 সমান কত লিখব? N1 × E। এটা কি হবে? পজিটিভ না নেগেটিভ? ইলেকট্রন মানে অলওয়েজ আমার যেহেতু প্রোটন বলে দিয়েছে নেগেটিভ। Q2 সমান কত? N2 × আচ্ছা, এটা ইলেকট্রনের বদলে
আচ্ছা, বোঝার সুবিধার জন্য একটা কাজ করছি, এটা যেমন কিউই ইলেকট্রন ধরেছিলাম, তাহলে Q1 লিখছি মাইনাস এন কিউই, আর Q2 এখানে কিউই করলাম ইলেকট্রন আর কিউপি করছি প্রোটন, বোঝার সুবিধার জন্য। আর দুটো তো আমরা জানি একই, কিউই একই, তাহলে আমি পজিটিভ N1, এটা N1 ছিল, N2 কিউই, তার মানে নেট চার্জ কিউ নেট সমান কত লিখব, Q1 প্লাস Q2। তাহলে দেখো Q2 সমান কত, N2 কিউই মাইনাস N1 কিউই। আচ্ছা, এটা দরকার নেই। তাহলে কি লিখলাম এখান থেকে, কিউইটা যদি কমন নিই, N2 মাইনাস N1, এটাই হচ্ছে আমার অ্যান্সার।